নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি উইথ ফেস রিডিং নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে শুরু করছি রিডিং। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। তোমাদের সবার ওখানেও কি হয়েছে অবশ্যই জানিও। খুব ভালো লাগছিল শিলাবৃষ্টিটা যখন হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল, মানে মনে হচ্ছিল না সেই ছোটবেলায় চলে গেছি। তোমাদের ওখানে হয়েছে নাকি জানিও। আর তোমাদের কিরকম লাগে শিলাবৃষ্টি? ভালো লাগে? তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে। তো একটু পাশে মনে হয় কিছু অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা গানের আওয়াজ ভেসে আসছে, তো একটু অ্যাভয়েড করো। ওকে, তাও লক করে দিয়েছি, তাও আসতে পারে একটু আওয়াজ। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিকভাবে আমি রিডিংটা করছি না। তোমরা ম্যাসকুলাইন হও, ফেমিনিন হও, সবাই রিডিংটা দেখতে পারো। বা তোমাদের যে রিলেশনশিপটা সেটা হতে পারে যে একদম সিম্পল কোনো রিলেশনশিপ, বা অনেকের জন্য হতে পারে এটা একটা এক্সট্রা ম্যারিটাল, বা হতে পারে যে এটা তোমাদের কোনো ক্রিটিক্যাল কোনো রিলেশনশিপ, বা হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপ, এক্সট্রা কোনোভাবে কারোর প্রতি কোনো ইমোশন ক্রিয়েট হয়ে গেছে, হতেই পারে। তো সেই যেভাবেই থাকুক না কেন তোমার রিলেশনশিপটা, তুমি সেভাবেই কিন্তু এটা দেখতে পারো। সবাই তোমরা এই রিডিং দেখতে পারো, এবং এই জেনারেল প্রেডিকশন দেখে তোমরা অনেকেই উপকৃত। এবং আজকে আমাকে একজন অনেকটা বড় করে একদম রিভিউ দিয়েছে, খুব ভালো লাগলো রিভিউটা পড়ে। তো রিভিউটা আমি চেষ্টা করব আমার জীবন ঐতিহ্য পেজে আপলোড করার। তো যারা যারা দেখতে চাও আমার জীবন ঐতিহ্য পেজ ফলো করো, ফলো রেখো। আমি আপলোড করে থাকি আমার সমস্ত আমার রিভিউগুলো, সেগুলো আমি আমার পেজেতেই আপলোড করি। ইউটিউবে সবসময় আপলোড করা হয় না। তো যারা যারা আমার রিভিউ দেখতে চাইছো তারা পেজকে ফলো রেখো। আর অনেকেই আমাকে মেসেজ করছো খালি, দিদি লাইভে আসো, দিদি লাইভে আসো। তো হ্যাঁ, আমি জীবন ঐতিহ্য পেজে লাইভে আসি, প্রতি উইকে 1 ডে করে লাইভে আসি। আমি আবারও আসবো। এত প্রেশারের মধ্যে, কাজের মধ্যে সবসময় একদম যে নিয়ম মেনে আসা সেটা না হয়ে ওঠে না। আমি আবারও আসবো, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি কিছুদিনের মধ্যেই আবার লাইভে আসবো। আর যারা যারা তোমরা আমার কাছে ট্যারট রিডিং শিখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো, কারণ ট্যারটের ব্যাচ রানিং, 3rd ব্যাচ শুরু হয়ে গেছে। তো যারা যারা থাকতে চাইছো এখনো সেই 3rd ব্যাচেতেই, তারা অবশ্যই স্লট বুকিংটা করে নিও। আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। প্রচুর কল আসছে, আমি বারবার বলে দিই তোমরা কল করো না, কল তো রিসিভ হবে না, কল রিসিভ হয় না। তোমরা আমার সঙ্গে কলে কথা বলতে পারবে, কিন্তু একদম যখন রিডিং টাইমে, তো তার আগে তোমাকে কিন্তু স্লট বুকিং করতে হবে। সেটা সমস্তটা হবে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে। ওকে, নিশ্চিন্তভাবে একদম তোমরা স্লট বুক করো, তোমরা অবশ্যই তোমাদের রিডিং পাবে। এবং রিডিং যখন যে টাইম স্লটটা দিয়ে দিচ্ছি না, সেই টাইম স্লটে তোমরা নিজেরা কিন্তু নিজে থেকে মেসেজটা দিও। ওকে, কারণ প্রচুর রিডিং আমি সারাদিন করে যাচ্ছি, তো হতে পারে যে আমি কাউকে মিস করে গেলাম। তোমরা যদি না মেসেজ করো তো কি হয়, হোয়াটসঅ্যাপটা নিচের দিকে চলে যায়, তো আমি মিস করে যাই। তো তোমরা একটু নিজেরা নক দিও। ওকে, ঠিক সেই সময়ে নক দিও। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর বলবো অবশ্যই সেই মানুষটির মুখটি মনে করো, তার ছবি চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। ওরে বাবা, প্রথমেই দ্য লাভার্স কার্ড, দ্য হায়ারোফেন্ট, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য 4 অফ কাপস। মাঝে মাঝে না এসব এনার্জি দেখলে না হাসিও পায়, মনের মধ্যে প্রচুর ভালোবাসা, লাভার্স কার্ড এসে গেছে, বাট 4 অফ কাপস উনি সামনে কিছু বলবেন না, সামনে তোমাকে দেখাতে চাইছেন না নিজের ইমোশনটা,
বাট মনের মধ্যে একদম ভালোবাসার জোয়ার চলছে। দ্য হায়ারোফেন্ট অ্যান্ড উনি কিন্তু চাইছেন এই সম্পর্কে একটা ডেস্টিনি ক্রিয়েট হয়ে যাক, মানে উনি মানে যোগাযোগ এইগুলো না একদম ডেস্টিনি ক্রিয়েট হয়ে যাক উনি চাইছে। বাট উনি 4 অফ কাপস, উনি হাত গুটিয়ে এইভাবে বসে আছেন, উনি নিজে কোনো অ্যাকশন নেবেন না। কীরকম এনার্জিটা, যে ভীষণ ইগোইস্টিক পার্সন, বুঝতে পেরেছো, ভীষণ ইগো, ভীষণ একটা ইগোইস্টিক পার্সন। উনি নিজে থেকে কিছুতেই যোগাযোগ করবেন না, নিজে থেকে কোনো কিছু বলবেন না। অ্যান্ড মানে এখানে 4 অফ কাপস, বাট তুমি কিন্তু সেইভাবে হয়তো নকও সেইভাবে তাকে দিচ্ছ না। কারণ ওনার তো ভীষণ ইচ্ছা, ভীষণ ভীষণ একটা লাভ। দেখো হায়ারোফেন্ট অ্যান্ড দ্য চ্যারিয়েট, উনি চাইছে রিলেশনশিপটা বাই হার্ট চাইছে, এবং তোমার প্রতি উনি ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছেন এবং মানে অ্যাকশন নেবেন, পুরো সেই মুডে আছেন যে উনি অ্যাকশন নেবেন, উনি কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, ভীষণ একটা রোম্যান্টিকতাও আছে ওনার মনের মধ্যে তোমার জন্য কোথাও। বাট উনি সেটা না কোথাও ফার্স্ট নিজে থেকে শো করতে চাইছেন না। দেখো 4 অফ কাপস, হাত গুটিয়ে বসে আছেন। মানে কিরকম একজন মানুষ যে মনের মধ্যে প্রচুর কিছু, লাভার্স কার্ড আছে, মনের মধ্যে প্রচুর কিছু, দেখো দ্য লাভার্স কার্ড এসে গেছে। তো মনের মধ্যে প্রচুর কিছু, কিন্তু আমি বলবো না নিজে থেকে আমি তোমাকে মানে যোগাযোগ করব না, নিজে থেকে শো করব না। মানে কোথাও না এখানে ভীষণভাবে ইনি হতে পারেন ম্যাস্কুলাইন, বুঝতে পেরেছো, মানে এনার মধ্যে ম্যাস্কুলাইন এনার্জি আছে। অ্যান্ড উনি কিন্তু ভীষণভাবে মেল ইগো নিয়ে বসে আছেন, উনি কিছুতেই সেটা ছাড়তে পারছেন না, উনি চেষ্টা করছেন বেরোনোর। দ্য চ্যারিয়েট আছে, উনি চেষ্টা করছেন, নিজের সঙ্গে নিজে একটা লড়াই করছেন, কিন্তু লড়াইটাতে উনি জিততে পারছেন না, উনি জিততে পারছেন না। ওনার মন খালি তাকে বলছে সে যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলেই ভালো হয়, সে যদি আমার সঙ্গে কথা বলে তাহলেই ভালো হয়, বুঝতে পেরেছো। আর তোমার যে মানুষটি আছে না, সে যে খুব খারাপ মানুষ তা আমি দেখছি না, মানুষ হিসেবে কিন্তু সেই মানুষটা ভালো, মনের দিক থেকে ভালো, কিন্তু এখানে এই মানুষটির মধ্যে কোথাও ভীষণ মানে আমি যেটা বললাম ইগোইস্টিক পার্সন অ্যান্ড মঙ্গলের এনার্জিটা ভীষণ আছে। তো মঙ্গলের এনার্জির জন্য উনি না নিজের সত্তাটাকে এত প্রায়োরিটি দেন, নিজের চিন্তা ভাবনাগুলোকে এত প্রায়োরিটি দেন যে সামনের মানুষটার যে মন বলে কিছু বস্তু থাকতে পারে, বা তার যে কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, তারও কিছু মানে আকাঙ্ক্ষা থাকতে পারে, সেটা নিয়ে ভাবছে না। সে নিজের কথাই ভেবে যাচ্ছে যে আমি এটা চাই, তো তুমিই যোগাযোগ করো, তুমিই কথা বলো, তাহলেই কিন্তু সবটা সচল হয়ে যায়, সবটা আবার সাবলীল হয়ে যাবে। তো মনের মধ্যে কিন্তু তোমার জন্য প্রচুর একটা ডিপ লাভার্স কার্ড এসে গেছে, এবং তোমাকে উনি স্টক করেন, সেটা যেখানে খুশি হতে পারে। মানে এবং অনলাইন স্টকিংয়ের এনার্জি ভীষণ বেশি আছে, অফলাইনও স্টক করেন, মাঝে মাঝে অফলাইনও স্টক করেন, এবং হতে পারে উনি এখন এই মুহূর্তেই তোমাকে স্টক করছেন, বুঝতে পারে, যেহেতু অনলাইন স্টক করেন। তবে উনি কিন্তু এই ভালোবাসাটাকে দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারবেন না। উনি যতই হাত গুটিয়ে বসে থাকুন না কেন, উনি যতই ইগো নিয়ে বসে থাকুন না কেন, 3টে মেজর আরকানা এসে গেছে, হায়ারোফেন্ট অ্যান্ড দ্য চ্যারিয়েট, এখানে বলবো, আর লাভার্স কার্ড, এখানে দুটো কার্ডেই দেখো, চ্যারিয়েটেও এঞ্জেল কার্ড, এটা একটা লাভার্স কার্ডও একটা এঞ্জেল কার্ড, অ্যান্ড হায়ারোফেন্ট তো আমাদের ট্যারোটের দেবতা। তো এখানে একটা কিন্তু কোথাও আমি বলবো যে ঈশ্বরের আশীর্বাদ আছে, এঞ্জেলের একটা সাপোর্ট আছে এবং তোমাদের রিলেশনশিপটা মানে এই মানুষটি না তোমার, আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মানুষটি তোমার কার্মিক সোলমেট, তো সেখান থেকে উনি দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারবেন না, নিজের মনের এনার্জিটাকে উনি দীর্ঘদিন তোমার থেকে লুকিয়ে তো ওনাকে কিন্তু আসতেই হবে, ওনাকে তোমার সঙ্গে কথা বলতেই হবে, কারণ উনিও কোথাও চাইছেন, মন থেকে চাইছেন যে রিলেশনশিপটা ভীষণভাবে মানে এগিয়ে চলুক। উনি কিন্তু রিলেশনশিপটার মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকুক, এটা উনি চাইছেন না, এবং ঈশ্বরের কিছু এখানে ম্যাজিক থাকুক, এটাও উনি চাইছেন, যে ঈশ্বর কিছু করুক, ঈশ্বর এটা ঘটিয়ে দিক, এটাও উনি কিন্তু চাইছেন। তো চলো তাহলে দেখবো যে মানে তিনি তোমার সঙ্গে মানে তার আগামী পদক্ষেপ কি হতে চলেছে, চলো দেখে। তোমার
ভালোবাসার মানুষের আগামী পদক্ষেপ তোমার জন্য কি হতে চলেছে, তার নেক্সট অ্যাকশন কি, সে কবে অ্যাকশন নিচ্ছে, তার নেক্সট অ্যাকশন কি, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য নেক্সট অ্যাকশন কি, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য নেক্সট অ্যাকশন কি। ইনি মুখ ঘুরিয়ে বসে আছেন, বাট মুখ ঘুরিয়ে বসে থেকেও তো শান্তিতে থাকতে পারছেন না। দেখো 9 অফ সোর্স, ভীষণভাবে মানে উনি কিন্তু নিজেও স্ট্রেসে জর্জরিত, ভীষণ একটা ডিপ্রেশন ফিল করছে মনের মধ্যে, এবং রাতের পর রাত ওনার ঘুম হচ্ছে না। উনি কিন্তু খুব একটা ট্রমার মধ্যে আছেন যে আমি কি নিজে নো কন্ট্যাক্টে থেকে এটা ঠিক করছি, মানে এটা ওনার মধ্যে কিন্তু চলছে। দেখো 3 অফ ওয়ান্ডস, উনি কিন্তু নিজে মুখ ঘুরিয়ে আছেন, নিজেই মুখ ঘুরিয়ে আছেন উনি। তোমাদের মধ্যে হতে পারে কোনো না কোনো বিষয় নিয়ে, বা হতে পারে 3 অফ ওয়ান্ডস আছে, তো সেখান থেকে হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু নিয়ে তোমাদের মধ্যে কোনো খুব কথা কাটাকাটি, এবং সেখান থেকে দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার একটা এনার্জি আছে। বাট 8 অফ ওয়ান্ডস, দেখো উনি তোমাকে কল করবেন, উনি যোগাযোগ করবেন, কারণ এস অফ কাপস অ্যান্ড 8 অফ ওয়ান্ডস, উনি যোগাযোগ করবেন। কিছু সামান্য বাধা আছে এখানে, বাধার কম্বিনেশনও দিয়েছে, 8-9 কম্বিনেশন আছে, ভীষণ একটা বাধা ফিল করছে। মানে উনি এগোতে চাইছেন, কিন্তু কোথাও মানে 1 পা এগোলে উনি 5 পা পিছোচ্ছেন। অনেক ভিতরে ভিতরে চেষ্টা করছেন যে কোনোভাবে যদি তুমি মানে ওনার মনটাকে বুঝে যদি তুমি নিজে যোগাযোগ করো, মানে এরকম উনি চেষ্টাও করছেন, ট্রাই অ্যান্ড ট্রাই, বারবার ট্রাই করছেন, বাট কোথাও গিয়ে তিনি ফেলিওর হচ্ছেন। তিনি দেখছেন না কোনোভাবেই তুমি হয়তো যোগাযোগ করছো না, তুমি হয়তো কোনোভাবেই তার সঙ্গে কোনো কমিউনিকেশনে যাচ্ছ না, এবং সেটা তার কাছে ভীষণ কষ্টের। তুমি যোগাযোগ রাখছো না, সেই জায়গাটা উনি কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না, যে তুমি নিজে থেকে তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসছো না এই রিলেশনশিপে। এটা তার কাছে খুব ডিপ্রেশনের। অ্যান্ড উনি নিজে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, বাট এটা কিন্তু একটু সময় লাগবে, কারণ উনি যেহেতু একটা বাধা ফিল করছে, তো সেহেতু এখানে কিন্তু যোগাযোগটা আসতে সময় লেগে যেতে পারে, 1 থেকে 8 দিন পর্যন্ত সময় লাগতে পারে, 8 ডেজ পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু উনি ব্যাক করবেন। কারণ 8 অফ ওয়ান্ডস আছে, উনি ওনার মন বারবার উথাল পাথাল করছে কল করার জন্য, যোগাযোগ করার জন্য, কতক্ষণে কথা বলবো, কতক্ষণে কথা বলবো, মানে এইরকম একটা এনার্জি আছে ওনার মধ্যেও। তো ওনার দিক থেকে যোগাযোগ আসবে এখানে তোমাদের, মানে উনি কিন্তু কিছুতেই নিজেকে সরিয়ে রাখলেও, মানে উনি বলছেন এটা তো আমার টেম্পোরারি একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন। উনি কিন্তু নিজের ভিতর থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাননি, উনি যেটা তৈরি করেছেন ওটা একটা উপরের একটা তোমাকে একটা দিখাওয়া করছে। উনি নিজের গুস্সাটাকে দেখাচ্ছে, উনি নিজের যে অ্যাটিটিউড দেখাচ্ছে, উনি তোমার কাছে ওনার কতটা প্রায়োরিটি আছে সেটাও কোথাও জানতে চাইছে, বুঝতে চাইছে, বুঝতে পেরেছো? তো উনি প্রায়োরিটি পেতে চাইছে তোমার কাছে, উনি অ্যাকশন নেবেন, কিন্তু এখানে 1 থেকে 8 দিন পর্যন্ত সময় লাগতে পারে, তবে ওনার দিক থেকে যোগাযোগ আসবে। কিছু একটু তোমাদের মধ্যে একটু রাগারাগি বিষয় কিছু হয়তো হয়েছিল, সেখান থেকে উনি তোমাকে টেম্পোরারিলি কিছুটা কি বলবো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করছে, মানে তুমিও বোঝো যে আমি কষ্ট পেয়েছি, মানে এই রকম একটা এনার্জিতে উনি এখন আছেন। তো চলো তাহলে দেখি যে ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে, দেখে নেব ওনার দিক থেকে তোমার জন্য কি মেসেজেস আছে, কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য, কি মেসেজেস আছে, কি মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য, কি মেসেজেস আছে। দুটো কার্ড, ওরে বাবারে অনেকগুলো কার্ড এসে যাচ্ছে। ওরে বাবারে, আই লাভ টাচিং ইউ অল ওভার। ওয়াও, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নো ম্যাটার হাউ আদার্স সি মি, ইউ মেক মি ফিল স্পেশাল। মানে কে কি আমাকে নিয়ে ভাবে, আমার সেটাতে কোনো রকম কোনো দরকার নেই, আমি সেটাতে কিছুই ভাবি না, কারণ তুমি আমাকে সবসময় স্পেশাল অনুভূতি একটা দাও, তোমার কাছে আমি স্পেশাল, এবং সেটা তুমি তাকে বোঝাও, সেটা উনি খুব পছন্দ করেন। আই থিঙ্ক অফ ইউ অল ডে লং। মানে তোমার সঙ্গে উনি, মানে তোমার কথা উনি সারাদিন ভাবতে পারেন।
ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিজ। ও, তুমি ওনার মানে ওনার যে হবিসগুলো আছে বা উনি যা যা কিছু বিষয়ে ইন্টারেস্ট নেন তাতে তুমি অনেক সাপোর্ট দাও। ইউ কল অর টেক্সট মি টু সি ইফ আই অ্যাম ওকে। তুমি আমাকে কল দাও, টেক্সট করো দেখতে যে আমি কেমন আছি, এবং এটা উনি চাইছেন, বুঝতে পেরেছ? এটাই উনি চাইছেন যে তুমি কল করো, তুমি মেসেজ করো। টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এভার। ওয়াও বন্ধুরা, ভীষণ ফিজিক্যাল একটা এখানে কিন্তু তোমার জন্য একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। উনি কিন্তু তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছেন আজকে। প্রথমেই লাভার্স কার্ডও এসেছিল, উনি তোমাকে স্টক করছেন এবং ভীষণভাবে ফিজিক্যালি তোমার সঙ্গে অ্যাটাচড হতে চাইছেন ভীষণভাবে। তোমার থেকে দূরে থাকা ওনার কাছে ভীষণ টাফ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব যে এসে গেছে মে মান্থ, কালকেই মে মান্থ পড়ে যাচ্ছে। তো দেখি চলো মে মান্থ তোমাদের লাভ লাইফের জন্য কি স্পেশাল কিছু আনতে চলেছে। চলো দেখে নিই তোমাদের এই লাভ লাইফের জন্য এই মে মান্থে কি স্পেশাল কিছু আসতে চলেছে। কিছু কি স্পেশাল কিছু হবে তোমাদের লাভ লাইফের মধ্যে? তোমাদের লাভ লাইফের মধ্যে এই মে মান্থে কি ঘটতে চলেছে? কিছু কি স্পেশাল কিছু আসছে তোমাদের মধ্যে? তোমাদের লাভ লাইফের মধ্যে এই মে মান্থে কিছু কি স্পেশাল কিছু আসছে? স্পেশাল কিছু কি ঘটতে চলেছে? ওয়াও বন্ধুরা, খুব ভালো লাগছে। দেখো, 6 of Cups, Ace of Cups and the Empress and the King of Pentacles। এখানে প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল, অ্যান্ড এই মে মান্থে উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে বা যোগাযোগটা যে কোনো দিক থেকে যেতে পারে, ঠিক আছে? মানে তুমিও তার সঙ্গে যোগাযোগ করতে পারো বা সেও তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। যে কোনোভাবে একটা রিইউনিয়ন সিচুয়েশন তো আসছেই আসছে। 6 of Cups, একটা রিইউনিয়ন হতে চলেছে তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে দেখা হওয়ার সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং তুমিও কোথাও মানে একটা সিদ্ধান্ত নিচ্ছ যে হ্যাঁ, আমিও এবারে আর মুখ ফিরিয়ে থাকবো না, আমিও এবারে কিন্তু অ্যাকশন নেব, এরকম তোমার মধ্যেও একটা ইচ্ছা জাগছে। এবং তার মধ্যেও সে এবারে কিন্তু মানে কোথাও উনি খুব প্র্যাকটিক্যাল পার্সন, বুঝতে পেরেছো? বাট যতই প্র্যাকটিক্যাল পার্সন হোক না কেন, উনি কিন্তু এবার কিন্তু অ্যাকশন নেবেন, এবার কিন্তু অ্যাকশন নেবেন। এবং এস অফ কাপস, একটা ভালোবাসার আদান প্রদান থাকছে এই মে মান্থে। সত্যি মে মান্থটা তোমাদের জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড পিছনে 4 of Wands। ওয়াও, একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট হতে চলেছে এই মে মান্থে। হতে পারে তোমাদের মধ্যে দেখা হওয়ার সিচুয়েশন আসবে, একদম দেখা হবে তোমাদের, এবং তোমাদের একটা ডেটিং আসতে চলেছে এই মে মান্থে। এবং একটা ভীষণ ভীষণ একটা হ্যাপিনেস কাজ করবে, তোমরা দুজন দুজনকে পেয়ে ভীষণ হ্যাপি থাকবে। প্রচুর কথাবার্তা, প্রচুর একটা রিয়েলাইজেশনও থাকবে দুজন দুজনের তরফে। এবং তোমার ভালোবাসার মানুষ না তোমাকে কোথাও অনেক কিছু নিজে থেকে স্বীকারোক্তি আসবে, তার দিক থেকে স্বীকারোক্তি যে হ্যাঁ আমি এটা করেছি, ভুল করেছি, এবং তার জন্য তার চোখে মুখে আফসোস দেখবে। মানে সে ভুল যে করেছে সে তোমার কাছে স্বীকার করবে এবং একটা আফসোস দেখতে পাবে তার মধ্যে যে এটা আমার করা ঠিক ছিল, মানে উচিত ছিল না, আমি যা করেছিলাম ভুল করেছিলাম। মানে এই রকমের একটা পজিশন আসতে চলেছে মে মান্থে। মে মান্থটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে, সত্যি একটা স্পেশাল, হঠাৎ হঠাৎ একটা আনন্দ মুখর একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে এই মে মান্থে। মে মান্থটা তোমাদের জন্য সত্যি একটা সুখবর বয়ে নিয়ে আসছে। এই লাভ লাইফের জন্য একটা সুখবর আসতে চলেছে, ভীষণ একটা দারুণ জায়গা ক্রিয়েট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য এই লাভ লাইফের জন্য জেন ট্যারট থেকে দেখবো কি গাইডেন্স আসছে। 10 দেখলাম, অবশ্যই সবাই টাইপ করো 10 স্টার্টিং ইন মাই লাভ লাইফ। একটা স্টার্টিং আসছে, সেটার কিন্তু ইঙ্গিত দিয়ে দিল এঞ্জেল। তো চলো দেখে নেব জেন ট্যারট থেকে তোমাদের জন্য এই লাভ লাইফের জন্য কি গাইডেন্স আসছে, কি গাইডেন্স আসছে, কি গাইডেন্স দিচ্ছে এই লাভ লাইফের জন্য। গাইডেন্স কি আছে? ক্রিয়েটিভিটি অ্যান্ড সাইলেন্স।
বন্ধুরা ওয়াও উই আর দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এখানেও 10, দেখো এক্ষুনি 10 দেখলাম, এখানেও 10 এসে গেছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য সাইলেন্স, দেখো ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য সাইলেন্স দেখতে পাচ্ছ। অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড, দেখো উই আর দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাকে এইটাই গাইডেন্স দিচ্ছে যে তোমার মধ্যে একটু নিজের মধ্যে অ্যাক্টিভ ব্যাপার আনতে হবে। যে তুমি যদি কোনোই সিদ্ধান্ত না নিতে পারো, তুমি যদি না একদম এই সম্পর্ক থেকে পুরোপুরি নিজেকে ডিস্ট্র্যাক্ট রাখো, তাহলে কি করে রিলেশনটা তৈরি হবে, তাই না? হ্যাঁ, তুমি শান্ত থাকো, তুমি মানে কোনো সেইভাবে যে কোনো উত্তেজিত হয়ে পড়া সেই জায়গাটা করো না। তুমি জাস্ট ছোটোখাটো কোনো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট মেসেজ দিতে পারো, এবং সেখান থেকে তুমি কিছুটা প্রথমে এক হচ্ছে নিজের মধ্যে একটা ম্যাচিওরলি সিদ্ধান্ত নাও। ওকে, যে তুমি কি চাইছো, তুমি কি চাইছো যোগাযোগ করব, তুমি কি চাইছো রিলেশনশিপটা চলুক, তাহলে কিন্তু তুমি তুমি তোমার দিক থেকেও যোগাযোগ নিয়ে আসতে পারো। অ্যান্ড এটা গাইডেন্স। ওকে, তো সেখান থেকে আর তুমি যদি চাও সাইলেন্স থাকবে, সেটাও থাকতে পারো, যে আমি কোনো রকম কোনো কন্ট্যাক্টে যাবো না, আমি সাইলেন্স থাকবো, সেটাও থাকতে পারো। কিন্তু এখানে ইউনিভার্স বলছে উই আর দ্য ওয়ার্ল্ড, এখানে আসছেই যোগাযোগ একটা আসছে। তুমি যদি সাইলেন্স হয়ে থাকো তাহলে সেদিক থেকেও যোগাযোগ আসবে। আর তুমি যদি চাও অ্যাকশন নেবে, সেটাও কিন্তু নিতে পারো। এমন নয় যে তুমি অ্যাকশন নিলে কোনো কিছু খারাপ কিছু ঘটবে বা রিলেশনটা চলবে না, বা সে ইগো দেখাবে, সে অ্যাটিটিউড দেখাবে, তা নয়। তুমিও যদি যোগাযোগ করো তাহলেও কিন্তু রিলেশনটা খুব সুন্দরভাবেই গ্রো করবে, সেটাই দেখাচ্ছে। তো যোগাযোগ যে কোনো দিক থেকে আসতে পারে, তবে হ্যাঁ একটু ম্যাচিউরিটি দেখাতে বলছে, নিজে একটু ম্যাচিউরিটি দেখাতে বলছে। তুমি ইম্যাচিওরলি কোনো কিছু অ্যাকশন নিও না, বা কোনো রকম কি বেশি মানে ইম্যাচিওরভাবে কোনো কথাবার্তা থ্রো করো না। একটু ম্যাচিওর কথাবার্তা রাখতে হবে, একটু ম্যাচিওর মেন্টালিটি রেখে এগোতে হবে। তাহলেই কিন্তু তুমি দেখতে পাবে এই সম্পর্কের মধ্যে একটা নতুন মানে শুরু কিন্তু হতে চলেছে। এবং কোথাও দুজনের দিকেই কিন্তু একটা ভালোবাসার হাত এবারে এগোচ্ছে, সেটাই কিন্তু গাইড করছে ইউনিভার্স। তো তুমি যে কোনোভাবেই কিন্তু এগোতে পারো। তুমি সাইলেন্স, তোমার যদি ইচ্ছা হয় আমি সাইলেন্স থাকবো, সাইলেন্স থাকতে পারো। তোমার যদি ইচ্ছা হয় আমি অ্যাকশন নেব, তাহলে অ্যাকশনও নিতে পারো। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে শেষের জায়গায় দেখে নেব যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স আজ কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি আসতে চলেছে। চলো আজকে ট্যারট থেকেই দেখবো ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য। আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য, আজ ইউনিভার্স মেসেজ কি। ওয়াও, প্রথমেই 10 অফ পেন্টিকলস, ওয়াও, ডেথ কার্ড, দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস। এই কার্ডগুলো এমন ভালো বোঝা যায় না, কিন্তু আমার দেখতে, সামনে দেখতে না খুব ভালো লাগে। দেখো 10 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য এমপ্রেস। তো এই সম্পর্কে কিন্তু এঞ্জেল বলছে, ইউনিভার্স বলছে যে এই সম্পর্কটা গ্রোথ আসছে, সম্পর্কটার মধ্যে একটা স্যাটিসফিকেশন জায়গা আসছে, স্যাটিসফাই থাকবে তুমি সম্পর্কটা থেকে, এবং একটা গ্রোথ দেখতে পাবে সম্পর্কের মধ্যে। এবং ডেথ কার্ড, একটা পরিবর্তন আসছে। পরিবর্তন মিনস এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা অনেকের জন্য আছো, এমন কিছু মানুষ আছো, কিছু মানুষ বলবো না, তোমাদের 80% মানুষ এখানে আছো যারা অনেক দিনের ডিস্টেন্সে ছিলে। তো সেখান থেকেই একটা পরিবর্তন আবারও সূচিত হচ্ছে। তোমরা খুব কষ্ট পেয়েছো, তোমরা দুজনেই কষ্ট পেয়েছো, এবং এই মানে ইউনিভার্স বলছে এই কষ্টের এবারে একটা এন্ডিং আসছে। ওয়াও, ডেথের পিছনেই কিন্তু উইল, ডেথের পেছনেই উইল। তো একদম পরিবর্তন আসছে, মানে এই যে তোমাদের মধ্যে কষ্টের যে জায়গাটা আছে সেটা পুরো শেষ হতে চলেছে, এবং একটা সুন্দর জীবন তুমি গিফট পাচ্ছ এই সম্পর্ক থেকে। এবং 10 অফ পেন্টিকলস, অনেকের জন্য এই সম্পর্কটা বিবাহিত জীবনে কনভার্ট হবেই হবে, বিবাহ ক্রিয়েট হবে এই সম্পর্ক থেকে। সে চলে গিয়েও সে নিজের মানে যে ভুলটা বুঝে ফিরে এসে তোমাকে কিন্তু সে ম্যারেজ করবে, একদম ম্যারেজ ক্রিয়েট হচ্ছে এই সম্পর্কটা থেকে। তো খুব ভালো একটা জায়গা, অবশ্যই ক্লেম করো রিডিংটা, এবং সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো। তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।